গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি অঙ্ক সময় ও কার্য। ঠিক আছে, তো আমরা বেসিকটা বুঝবো, তারপর আমরা অঙ্ক করব। কয়েকটাকে নিয়ম জেনে নিই। ঠিক আছে, প্রথমে দেখতে পাচ্ছ আমরা যখন একটা বিষয় যদি সময় বার করতে চাই, সময় বা টাইম, কতটা সময় লাগবে আমাদের, তাহলে ধরে নাও আমাদের কী হবে সূত্রটি, দূরত্ব মানে কতটা দূরত্ব গেলাম বা কতটা পথ গেলাম, ভাগ মানে ডিভাইডেড গতিবেগ। ধরুন আমাদের সাইকেলে করে যাচ্ছি, বাসে করে যাচ্ছি বা ট্রেনে করে যাচ্ছি, সেটি গতিবেগ কত, মানে ঘন্টায় ওই বাসটি বা সাইকেলটি কত দূরে যেতে পারে। ধরুন আমরা সাইকেল করে যাচ্ছি, ঠিক আছে, 60 কিলোমিটার পথে গেছি আমরা। ঠিক আছে, আমাদের ধরুন সাইকেল চালিয়ে যাচ্ছে, আমাদের সাইকেলের গতিবেগ হচ্ছে, গতিবেগ ধরে নিচ্ছে 12 কিমি পার ঘন্টা। ঠিক আছে, ধরে নাও প্রতি ঘন্টায় সাইকেলে 12 কিমি যাবে, তাহলে সময় কত লাগবে আমাদের? 60 কিমি যে পথ যাবো, এই 60 কিমি পথ যাওয়ার জন্য আমাদের সময় কতটা লাগবে? তাহলে সময়টা, সূত্রটি কি, এই যে সূত্র দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব কত আমাদের? দূরত্ব 60 কিমি, এটাকে ভাগ করবো ডিভাইডে। ঠিক আছে, কত? এই যে 12 কিমি পার ঘন্টা। ঠিক আছে, মানে 1 ঘন্টা তাহলে কত যাবে? গতিবেগটা নিচে বসবে 12, শুধু 12 লিখবো। ঠিক আছে, বাকিটা লিখছি না 12। তাহলে এবার কাটাকাটি করবো আমরা, যে 12 5 60, সমান সমান আমরা কত পেলাম? 5 ঘন্টা। এখানে যদি ঘন্টা আছে, গতিবেগ যদি মিনিটে থাকতো তাহলে আমাদের উত্তরটা সময়টা কিসে আসতো? মিনিটে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি 5 ঘন্টা, ঘন্টা সময় লাগবে আমাদের। ঠিক আছে, আমাদের 5 আওয়ার বা 5 ঘন্টা সময় লাগছে এই কত 60 কিমি পথ যেতে। ঠিক আছে, একইভাবে আমরা আরও বিভিন্ন ধরনের অঙ্ক করতে পারি। তো বেসিকটা বোঝানোর জন্য বলছি, তাহলে আমাদের যদি সময় যদি বার করতে চাই তাহলে কী হবে? দূরত্ব বাই গতিবেগ, আমাদের কতটা দূরত্ব যাচ্ছে পথ, এবং আমাদের বাসে যদি যাই, ট্রেনে যাই, সাইকেলে যাচ্ছি, তার গতিবেগটা কত। ঠিক আছে, যে কোনো এখানে ধরে নাও আমাদের ট্রেনে করে যদি যাই, ধরে নাও ট্রেনের গতিবেগ হচ্ছে 60 কিমি, ধরে নাও 60 কিমি পার ঘন্টা, তাহলে আমাদের 60 কিলোমিটার যেতে কত সময় লাগবে? তাহলে যদি ট্রেনে যদি হয় তাহলে কী হবে? 60 কিমি পথ উপরে, আর গতিবেগ কত? গতিবেগ 60 কিমি, কেটে গেলে কত হবে? 1। তাহলে আমাদের 1 ঘন্টা সময় লাগছে বন্ধুরা। ঠিক আছে, তাহলে আমাদের ট্রেনে করে যাই, আমাদের গতিবেগটা যদি বেড়ে যায় তাহলে সময়টা কী হবে? কম লাগবে। এবার বাসের বা ট্রেনের বা সাইকেলের যদি গতিবেগ যদি আমাদের কমে যায়, গতিবেগ কমে গেলে কী লাগছে? সময় বেশি লাগছে, মানে এখানে 1 ঘন্টা লাগছে, এখানে 5 ঘন্টা লাগছে। তো এইটুকু আশা করি বুঝতে পারলাম তোমরা। এবার যদি আমরা বার করতে চাই হচ্ছে গতিবেগ, এই যে গতিবেগ বলছি আমরা, গতিবেগ যদি কোনো কিছু জিনিসের জন্য গতিবেগ বার করতে চাই, যে ট্রেনটির বা বাসটির গতিবেগ কত, তাহলে দেখো, তাহলে আমরা এবার যদি লিখতে চাই গতিবেগ, ধরুন গতিবেগ লিখলাম আমরা। ঠিক আছে, গতিবেগ লিখছি, কোনো একটা আমরা বাসের বা ট্রেনের কোনো কিছু আমরা গতিবেগ যদি বার করতে চাই, আমাদের দুটো জিনিস অবশ্যই দেওয়া থাকবে। একটা হচ্ছে দূরত্ব, একটা থাকবে কি দূরত্ব, কতটা পথে যাচ্ছে দূরত্ব আমাদের। ঠিক আছে বন্ধুরা, দূরত্ব থাকবে একটা, আর থাকবে কি সময়, কতটা সময় ধরে যাচ্ছে। তাহলে দূরত্বকে ভাগ করব, ডিভাইডেড করব কি দিয়ে? সময় দিয়ে, সময়। ঠিক আছে, আমাদের গতিবেগ ধরুন আমরা জানি না, আমাদের বার করতে বললো যে তুমি ধরো না 50 কিমি পথ যাচ্ছ, কত কিমি? ধরো না 50 কিমি পথ যাচ্ছ, তোমার সময় লাগছে হচ্ছে ক ঘন্টা? ধরে নাও 5 ঘন্টা সময় লাগছে। ঠিক আছে, 5 ঘন্টা সময় লাগছে। তুমি হেঁটেও যেতে পারো, সাইকেল নিয়েও যেতে পারো, কোনো কিছু জিনিস নিয়ে যাচ্ছ আর কি, কথা মানে। তাহলে 50 কিমি পথ গিয়েছো তুমি, তোমার সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে বলে তো তুমি যে সাইকেল নিয়ে গেছো বা ধরে নাও কোনো কিছুতে হেঁটে গেছো, তাহলে তোমার গতিবেগ কত? মানে গতিবেগ মানে বলতে বোঝায় যে 1 ঘন্টায় কতটা পথ যাবা, কতটা পথ যাও। তাহলে 1 ঘন্টায় কতটা পথ যাও, এটাই হচ্ছে গতিবেগ সাধারণত। ঠিক আছে, ঘন্টায় হতে পারে। এবার যদি তোমাকে যদি বলে যে গতিবেগ মিনিটে কত, মিনিটে বা সেকেন্ডে, সেটা আবার বলা থাকবে, উল্লেখ করা, সেটা আলাদা ব্যাপার, সেটা আবার ভাগ করতে হবে, ওটা সেটা পরে বলছি। প্রথম সাধারণত দেখে না, তাহলে গতিবেগ কত? তাহলে গতিবেগ সমান সমান কি দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব কত? 50 কিমি, আমার সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে কাটাকাটি করবো আমরা এবার, 5 কে 5, 5 10 50, তাহলে আমাদের 10 পেলাম। তাহলে সমান সমান কত পেয়ে গেছি আমরা? সমান সমান দিয়ে আমি লিখতে পারি এখানে কত? 10 আসলো, 10, এই যে 10, তাহলে আমাদের কী হলো? এটা 10 কিমি পার কিসে আসছে? ঘন্টায়। তাহলে 10 কিমি পার ঘন্টা। তাহলে আমাদের সাইকেলের গতিবেগটা পেয়ে গেলাম আমরা। সাইকেলের গতিবেগটি বা হেঁটে যে গেলাম আমরা, কত আমাদের গতিবেগ? 10 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দুটো জিনিস শিখতে পেলাম। প্রথমটা ছিল কি আমাদের সময়, সময় বার করার সূত্রটি ছিল, এই দেখতে পাচ্ছ, দূরত্ব বাই গতিবেগ। দ্বিতীয়টি হলো কি? দ্বিতীয়টি হচ্ছে গতিবেগ। আমরা যেহেতু গতিবেগ যদি বার করতে চাই, গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। আমরা কতটা দূরত্ব গেছি? 50 কিমি, সময় লেগেছে 5 ঘন্টা। তাহলে আমাদের সাইকেলটির গতিবেগ কত হয়ে গেল? 10 কিমি পার ঘন্টা। তা আশা করি এই দুটো জিনিস বুঝতে পারলাম। আর একটা জিনিস আছে, এবার হচ্ছে কি দূরত্ব যদি বার করতে পারে আমাদের,
যে আমাদের দূরত্ব কত। এবার যদি আমাদের বলে যে তোমাদের দূরত্ব বার করো, দূরত্ব, ঠিক আছে বন্ধুরা, দূরত্ব যদি আমরা বার করতে চাই তাহলে দূরত্ব সূত্রটি কী হবে, তাহলে দূরত্ব সমান সমান সরল সম্পর্ক, দূরত্বটা কি সময়, সময় ইন্টু গতিবেগ। ঠিক আছে, তোমাকে বলে দিল যে তুমি একটা ট্রেনে করে যাচ্ছ কোথাও একটা দূরত্বে, মানে কোথাও কোনো একটা জায়গায় গেছো তুমি, ঠিক আছে, 5 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে তুমি ট্রেন জার্নি করছো, 5 ঘন্টা ধরে তুমি ট্রেন জার্নি করছো, একটা দূরত্বে পৌঁছালে, কোনো একটা দূরত্বে পৌঁছালে বা কলকাতা গেলে এখান থেকে, ঠিক আছে, ট্রেনটির গতিবেগ ছিল তোমার হচ্ছে 50 কিমি, 50 কিমি প্রতি ঘন্টায়, ঠিক আছে। তো ট্রেনটার গতিবেগ ছিল 50 কিমি পার ঘন্টা, তুমি গেছো 5 ঘন্টায়, তাহলে তুমি কত দূরত্বে পৌঁছালে, তুমি যে জার্নিটা করলে কত কিলোমিটার তুমি পথ গেলে, তাহলে এটা সোজা নিয়ম। তাহলে দূরত্ব সমান সমান কি সময়, কতটা সময় ধরে তুমি সাইকেল চালিয়েছো, ট্রেনে করে গেছো অথবা গাড়িতে করে গেছো, যেই যাও না কেন সময়টা কত, এবং সেটার গতিবেগ আমাদের জানতে হবে। তাহলে গতিবেগ দেওয়াই থাকবে, বলে দিচ্ছি গতিবেগ 50 কিমি পার ঘন্টা। তাহলে তোমার দূরত্ব কত, দূরত্ব দেখতে পাচ্ছ, সূত্রটি কি সময় ইন্টু গতিবেগ। তাহলে সময় কত লেগেছে আমাদের 5 ঘন্টা, 5 লিখলাম, ইন্টু গতিবেগ কত 50 কিমি পার ঘন্টা, 50, তাহলে লিখবো 50, তাহলে 5 5 কত হয় 25, একটা শূন্য বসে যাবে, তাহলে কত হলো 250, ঠিক আছে। এটা কিসে আসবে, এই যে আছে কিমি, কিলোমিটার, তাহলে হচ্ছে কিমি, এত কিমি পথ গেছি, তাহলে দূরত্ব সমান সমান কী আসলো, দূরত্ব সমান সমান আমরা পেয়ে গেলাম যে দূরত্ব সমান সমান কত, যে 250 কিমি। তাহলে বুঝে গেল তাহলে এই তিনটে বিষয়। আরও এখান থেকে আরও অনেক অঙ্ক আছে, ট্রেনের অঙ্ক আছে, ধরো না তোমাদের ট্রেনের অঙ্কগুলো আমরা অঙ্কগুলো করতে করতে বুঝাচ্ছি তোমাকে, ঠিক আছে, নাহলে অনেক বিশাল বড় হয়ে যাবে, তাই একটু বুঝে নাও যে যদি ট্রেনের যদি অঙ্কগুলো আসে তাহলে কী হবে। ধরুন একটা ট্রেন আছে, ঠিক আছে, একটা ধরনের ট্রেন আছে, বিশাল বড় একটা ট্রেন, মাল ট্রেন হতে পারে, কোনো কিছু একটা ট্রেন হতে পারে, ঠিক আছে বন্ধুরা। ধরো একটা ট্রেন আছে, একটা গাছ আছে এখানে, একটা গাছ, ঠিক আছে, একটা গাছ আছে, একটা গাছকে তোমার এই ট্রেনটি অতিক্রম করবে, অতিক্রম করছে, ঠিক আছে। অতিক্রম করা মানে কি, শুধু এদের গাছটির ট্রেনটির তুলনায় গাছটির যে দূরত্ব আছে, পথটি আছে, খুবই নগণ্য। তাহলে আমরা এগুলো দূরত্বটাকে কিছু ধরবো না, যদি আমাদের একটা ট্রেন যদি গাছকে করে গাছকে পার করে, তাহলে শুধুমাত্র কী হবে, এই যে ধরে নাও এখান থেকে ট্রেনটি আসছে, শুধুমাত্র এই যে পুরো ট্রেনটা নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, কি করবে, নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে। তাহলে এটাকে আমরা বলবো কি, যে ট্রেনটি অতিক্রম করেছে, ঠিক আছে। তাহলে নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করবে, এটাই হচ্ছে ট্রেনটি নিজের, মানে ট্রেনটি গাছটির দৈর্ঘ্য অতিক্রম করলো, ঠিক আছে, গাছটিকে ক্রস করলো। এখানে গাছের জায়গায় মানুষও থাকতে পারে, কোনো একটি পোস্ট থাকতে পারে, ইলেকট্রিক পোস্ট, ঠিক আছে। প্ল্যাটফর্ম কিন্তু ওটা আলাদা ব্যাপার, প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আছে নিজস্ব, ওটা আমাদের যোগ করতে হবে। তাহলে এরকম যদি বলে তাহলে কী করে হবে, ধরুন তোমাদের অঙ্ক বলে দিল যে একটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, 500 মিটার একটি, লিখে দিচ্ছি, 500 মিটার একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করলো ধরে নাও 10 সেকেন্ডে, ঠিক আছে, 10 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করেছে, এবং ট্রেনটির গতিবেগ বলে দিয়েছে। এইখানে তোমাকে অনেক রকমভাবে প্রশ্ন করতে পারে, বা তোমাকে এরকম করতে পারে যে 500 মিটার একটি হচ্ছে ট্রেন, 10 সেকেন্ডে একটি গাছকে অতিক্রম করলো, তবে ট্রেনটির, এই যে ট্রেনটি আছে, গতিবেগ কত, গতিবেগ বার করো, গতিবেগ কত বললো। তাহলে আমরা কী করতে পারি, 10 সেকেন্ডে গেছে 500, মানে আমরা এই যে ধরে নাও ট্রেনটি একটি গাছে অতিক্রম করছে, তার মানে কি 10 সেকেন্ডেই তো গেছে ও কি নিজের দৈর্ঘ্যটা, মানে হচ্ছে 500 মিটার। তার মানে লিখতে পারি যে 10 সেকেন্ডে গেছে কত 500 মিটার, তাহলে 1 সেকেন্ডে যাবে কত, তাহলে কোনাগুনি গুণ হবে, কম যাবে, কম গেলে কি 500/10 এটা হবে, একটা শূন্য কাটতে পারি, তাহলে হচ্ছে কত 50 মিটার যাবে, মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের পেয়ে গেলাম যে ট্রেনটির গতিবেগ কত 50 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে যাবে তাহলে কত 50 মিটার। এবার আমাকে যদি ঘন্টায় করতে পারে, যদি বলে আমাদের ট্রেনটির গতিবেগ কত প্রতি ঘন্টায় যদি বার করতে পারে, তাহলে ঘন্টায় করলে কী করবো, দেখো এই যে 50 মিটার পার সেকেন্ড হলো, এটাকে যদি আমরা ঘন্টায় বার করি, তাহলে আমরা হচ্ছে 18/5 দিয়ে এই মানে যে সেকেন্ডে বাড়ালো গতিবেগটা, ওটাকে আমরা কনভার্ট করতে পারি ঘন্টা পার কিলোমিটারে। এটা ছিল মিটার, এটা ছিল কি এই যে 50 ছিল মিটার পার সেকেন্ড, এটাকে আমরা কী করবো আবার মানে কিলোমিটার পার
ঘন্টা করতে পারি, কিলোমিটার পার ঘন্টা। তার জন্য কি করবো, 18/5 দিয়ে গুণ করবো। তাহলে গুণ করে নিতে পারি, কাটাকাটি করবো, 5 × 10 = 50, তাহলে সমান সমান হয়ে গেল কত, 18 আর 10 গুণ করলে 180 হবে। তাহলে 180 কিলোমিটার পার ঘন্টা হবে, ঠিক আছে এইটা। তাহলে ওই কিভাবে যদি বুঝতে চাই, তাহলে আমাদের হচ্ছে কি, আমাদের এইভাবে করতে হতো যে 1 সেকেন্ডে যায়, 1 সেকেন্ডে যায় কত, 50 মিটার, তাই কি না? 1 ঘন্টা মানে কত, 3600। সেকেন্ডে কতটা যাবে, বেশি যাবে, বেশি হলে গুণ হতো, এরকম হয়ে যেত যে 3600 গুণ 50, এটা আসতো মিটারে। মিটারটাকে যদি আমরা কিলোমিটারে নিয়ে যেতাম, তাহলে আবার আমাদের 1000 দিয়ে ভাগ করতে হতো, 1000 দিয়ে, এই দেখো 1000 দিয়ে, ঠিক আছে। কাটাকাটি যদি করি, এখানে এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য কাটলাম। এবার এই 36 আর 5 যদি গুণ করি, তা আমাদের হচ্ছে 180 আসবে, ঠিক আছে। যেমন দেখো 5 × 6 = 30, এখানে বুঝতে পারছো কিনা জানি না, 5 × 6 কত, 30, 30 শূন্য হাতে 3, 5 × 3 কত, 15, 15 × 3 = 18, দেখো 180 আসে। তো এতগুলো ঝাউলি না করে আমরা ডাইরেক্ট করতে পারি, যদি আমরা ধরো নাও মিটার পার সেকেন্ড থেকে যদি কিলোমিটার পার ঘন্টা যেতে চাই, তাহলে আমাদের বিষয়টাকে কী দিয়ে গুণ করতে হবে, 18/5 দিয়ে গুণ করতে হবে। 18/5 দিয়ে কি কাকে গুণ করবো, যেটা আমাদের 1 সেকেন্ডে যে আসলো মিটার, যেটা ছিল আমাদের মিটার পার সেকেন্ড, যে গতিবেগটা ছিল 50 মিটার ছিল পার সেকেন্ডে, ওটাকে আমরা কিলোমিটার পার ঘন্টা যদি নিয়ে যেতে চাই, তাহলে 18/5 দিয়ে গুণ করবো। আর একইভাবে ধরে নাও এই যে এইটা, ধরে নাও আমাদের বলে দিল যে একটা হচ্ছে কি 180 কিলোমিটার আছে ট্রেনের একটি গতিবেগ। আর তোমাকে সংক্ষেপে বলতে পারি, দেখো এখানে ভালো করে বোঝাচ্ছে আরও একটা ম্যাজিক দেখে নাও। তোমাকে বলে দিল যদি বলে যে 180 কিমি পার ঘন্টা হচ্ছে ট্রেনটির গতিবেগ, তবে ট্রেনের গতিবেগ মিটার পার সেকেন্ড কত হবে। তোমাকে যদি বলে মিটার পার সেকেন্ড কত হবে, তাহলে আমরা তোমাকে বললাম যে মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা গেলে 18/5 দিয়ে গুণ করবো। একইভাবে কিলোমিটার পার ঘন্টা থেকে যদি মিটার পার সেকেন্ডে আসতে চাই, তাহলে আমাদের উল্টে যাবে, কী হবে, 18/5 জায়গায় হইবে কি 5/18, 5টা যাবে উপরে, 18টা হবে নিচে, তাহলে 5/18 হবে। এটা হয়ে গেল কি এবার মিটার পার সেকেন্ড। কাটারি করবো, 18কে 18 গুণ করলাম, আর একটা শূন্য বসে গেল, তাহলে 10 আর 5 গুণ করলে কত হয়ে যাবে, 50, এই যে 50 মিটার পার সেকেন্ড, ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড চলে আসলো আবার আগেরটাই। তাহলে আশা করি বুঝতে পেরেছো। তাহলে একটু বিষয়টা বোঝা হলো। এবার তাহলে আমরা হচ্ছে অনুশীলনী অঙ্কগুলো কয়েকটা করি, ঠিক আছে। এবার এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা, আমি অবশ্যই তোমাদের করবো। না হলে তোমরা ভিডিওটা আরেকবার রিভাইজ করে দেখে নেবা, ঠিক আছে। চলো আমরা প্রথমে কয়েকটা অঙ্ক সংক্ষেপে করি, অনুশীলনী অঙ্কগুলি, ঠিক আছে বন্ধুরা। চলো আমাদের ক্লাস আমরা 7-এর অঙ্কগুলো করছি, সাধারণত এখানে সব রকমের অঙ্ক এখান থেকে করা যায় এই নিয়ম অনুসারে। তো ক্লাস 7-এর অঙ্কগুলো করছি আমি আগে প্রথমে। চলো তাহলে প্রথমে আমরা অনুশীলনী অঙ্কগুলো করি। 15 নম্বর কষে দেখি 15। দেখো প্রথম অঙ্কটি বলছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। তাহলে কত গেছে, সাইকেলের গতিবেগ কত, 13 কিমি পার ঘন্টা, কত সময় গেছে, 2 ঘন্টায় কিছু পথ গেছে। কিন্তু রবিবার ওই একই সময় ওই 2 ঘন্টায় কত গেছে, এবার গতিবেগটা কমে গেছে, এখানে দেখো 11 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম। ওই শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম হিসেবে করে দেখি। তাহলে আমরা একটু কী বের করলাম, আমাদের বলছে দূরত্ব বা পথ বার করতে হবে। তাহলে দেখো শনিবারে, তাহলে আমাদের অঙ্কটা তুমি আগে বুঝো, আমাদের অঙ্ক করার আগে আমাদের প্রশ্নটা বুঝতে হবে। আমাদের বলেছে যে 2 দিনের মধ্যে শনিবার ও রবিবারের মধ্যে কোন দিন বেশি পথ গেলাম। তাহলে আমাদের বের করে নিতে হবে আগে যে শনিবারে আমি কতটা পথ গেছি বা কতটা দূরত্ব গেছি, এবং রবিবারে কতটা গেছি, তাই তো। চলো তাহলে আমরা আগে বের করে নিই। দেখো তাহলে বন্ধুরা, আমি লিখে দিলাম যে শনিবারে পথ গেছি, তাহলে কত দূরত্ব, সময়টা কি দূরত্ব, এটা কি ছিল, সময় ইন্টু গতিবেগ। সময় কত গেছি আমরা, 2 ঘন্টা সাইকেল চালিয়েছি, 2 ঘন্টা গুণ কত হচ্ছে গতিবেগ কত ছিল সাইকেলের, 13 কিমি। তাহলে আমরা পথ তাহলে কত হয়ে গেল, গুণ করবো, 13 দুগুণে কত, 26 কিমি পথ গেছি আমি শনিবারে, ঠিক আছে বন্ধুরা, পেয়ে গেলাম শনিবারে 26 কিমি পথ গেছি। একইভাবে রবিবারে এবার বার করবো, তাহলে হচ্ছে রবিবারে, ঠিক আছে বন্ধুরা, লিখছি তাহলে রবিবারে বারের পথ, তাহলে রবিবারের পথ কত হবে, সমান 2 ঘন্টা গেছে, একই সময় বলেছিল 2 ঘন্টা, কিন্তু রবিবারের গতিবেগটা কমে গেছে, কত হয়েছে 11 কিমি পার ঘন্টা। তাহলে কত হবে, 11 দুগুণে সমান 22
22 কিমি। তাহলে আমরা পেয়ে গেলাম এখানে যে শনিবারে পথ গেছি কত 26 কিমি, আর হচ্ছে রবিবারে পথ গেছি কত 22 কিমি। তো আমাদের বলেছে যে শনিবার রবিবারের মধ্যে কোন দিন বেশি পথ গেছি, তাহলে বুঝতে পারছো শনিবারে গেছি 26 কিমি আর রবিবারে গেছি 22 কিমি, তাহলে কোন দিন বেশি গেছি, নিশ্চয়ই শনিবারে গেছি। কতটা বেশি গেছি, তাহলে 26 থেকে বিয়োগ করো 12 মানে 22। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমি লিখবো সুতরাং দিয়ে, সুতরাং শনিবারে 26 বিয়োগ 22 সমান সমান 4 কিমি পথ বেশি গেছে। এটা ছিল বেসিক, খুব সোজা, দেখতে পাচ্ছ, জাস্ট ওয়াও করে করে নিলাম অঙ্কটা। তাহলে বুঝতে পারলে যে কত সোজা। তাহলে 2 দিয়ে গুণ করলাম, আগে বুঝলাম 2 দিয়ে গুণ করলাম, 2 ঘন্টা গেছি, কত কিমি ছিল গতিবেগ সাইকেলে 13, গুণ করলাম 26 কিমি হলো পথ। তাহলে আমি শনিবারে গেছি মোট পথ 26 কিমি, রবিবারে 2 ঘন্টা করে গেছি, সাইকেলের গতিবেগ কম ছিল, স্পিডটা আমি মানে তাড়াতাড়ি যেতে পারিনি, আস্তে আস্তে সাইকেল চালিয়েছিলাম, কত করে 11 কিমি পার ঘন্টা চালিয়েছিলাম। তাহলে গুণ করলাম 2 দিয়ে, হলো আমাদের কত মোট পথ গেছি 22 কিমি। তাহলে কোন দুদিনের মধ্যে কোন বেশি পথ গেছি, অবশ্যই শনিবারে। কতটা 26 থেকে বিয়োগ করলাম 22, বেশি 4 কিমি পথ বেশি। ওকে, প্রথম অঙ্কটা তাহলে বুঝে গেল। চলো তবে 2 নম্বর অঙ্কটা তাহলে করি। দেখো বা 2 নম্বরের অঙ্কটা কি বলেছে, বলছে আমি সোমবার বাজারে গেলাম 22 কিমি পার ঘন্টা গতিবেগ সাইকেল চালিয়ে, মানে 12 কিমি পার ঘন্টা গতিবেগ সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব, মানে বাড়ি থেকে বাজারের দূরত্ব কত 2 কিমি হয়, তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত কম সময় লাগলো হিসেব করে দেখি। ঠিক আছে বন্ধুরা, যে এখান থেকে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময় সম্পর্ক খুঁজি, সরলনাম ব্যস্ত। ঠিক আছে, এটা পরে বলছি, আগে অঙ্কটা তাহলে বুঝতে পারলাম যে আমি 2 দিন সাইকেল চালিয়ে গেছি, একদিন হচ্ছে কি সোমবার, একদিন ঠিক আছে মঙ্গলবার। সোমবারে গতিবেগ ছিল কত 12 কিমি পার ঘন্টা, মঙ্গলবারে গতিবেগ ছিল 15 কিমি পার ঘন্টা। বলে দিয়েছি দূরত্ব 2 কিলোমিটার, 2 কিলোমিটার পথ যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা বের করে নিই যে আমাদের গতিবেগ দিয়েছে, দূরত্ব দিয়েছে, আমাদের বার করতে হবে সময়। তাহলে আমরা বার করবো যে সোমবার যে বাজারে গেছি কত সময় লেগেছে এবং মঙ্গলবার যে বাজারে গেছি কত সময় লেগেছে। তাহলে আমরা লিখতে পারি যে সোমবারে সময় লেগেছে, সময় মানে তাহলে কি দূরত্ব বাই গতিবেগ, দূরত্ব কত, সময় মানে কি, তাহলে দূরত্ব সংক্ষেপে করাচ্ছি, বড় করে করা যাবে, দূরত্ব বাই গতিবেগ। ঠিক আছে বন্ধুরা, দূরত্ব কত 2 কিমি। ঠিক আছে, আর গতিবেগ কত সোমবারের গতিবেগ হচ্ছে 12 কিমি। এটা কিন্তু পার ঘন্টা আছে, ঘন্টা। তাহলে আমরা কাটাকাটি করি, এক মানে 2 একে 2, 2 6 12, আমাদের আসলে তো 1/6, এটা ঘন্টা। এটা আমরা মিনিটে নিয়ে যাবো। ঠিক আছে, মিনিটে নিয়ে গেলে কত কী দিয়ে গুণ করতে হয়, সাইড দিয়ে। তাহলে সমান সমান দিয়ে আমরা লিখতে পারি এখানে যে 1/6 গুণ 60, তাহলে 6 10 60, তার মানে হয়ে গেল কত 10 মিনিট। তাহলে আমাদের পেয়ে গেলাম সময় যে সোমবারে বাজার মানে সোমবারে সময় লেগেছে বাজার যেতে, আমরা লিখতে পারি সোমবারে বাজার যেতে সময় লেগেছে, এইভাবে তোমরা লিখতে পারো কত 10 মিনিট। তাহলে একইভাবে আমরা মঙ্গলবারটা বার করবো। ঠিক আছে, মঙ্গলবারের বাজার যেতে কতটা সময় লাগলো, তারপর দেখবো যে কোন দিন বেশি সময় লেগেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি এবং মঙ্গলবার বাজার যেতে সময় লেগেছে ছিল। তাহলে সোমবারের কত দূরত্ব একই আছে, কতটা দূরত্ব 2 কিমি, 2 গতিবেগটা বেড়ে গেছে, গতিবেগটা কত ছিল 15 কিমি, কত ছিল 15। তাহলে এটাকে কাটাকাটি করা যায় না, এটা ছিল কি ঘন্টা, এত, তাহলে ঘন্টা সময় লাগবে 2/15, এটাকে আমরা মিনিটে নিয়ে যাবো। ঠিক আছে বন্ধুরা, মিনিটে। তাহলে 2/15, হ্যাঁ মিনিটে নিয়ে গেলে কত দিয়ে গুণ করতে 60 দিয়ে, 60, এটা তাহলে আমাদের মিনিট হয়ে গেল। কাটি 15 4 60, আবার গুণ করবো 4 2 4 গুণ হবে, উপরে উপরে গুণ হয়, 2 4 কত 8 মিনিট। তাহলে দেখতে পাচ্ছ পেয়ে গেলাম যে সোমবারে বাজারে যেতে সময় লেগেছে 10 মিনিট আর মঙ্গলবারে যেতে সময় লেগেছে কত 8 মিনিট। তাহলে তোমরাই বলতে পারবে এখান থেকে যে কোন দিন আমাদের বাজারে যেতে কম সময় লাগলো। তো দেখতে পাচ্ছ মঙ্গলবারে। আমরা সুতরাং লিখতে পারি সুতরাং মঙ্গলবারে কত 10 - 8
2 মিনিট কম সময় লেগেছে। আর বলেছিল যে মানে দূরত্ব স্থির রেখে আমরা যে গতিবেগ যদি বাড়াই বা কমাই, তাহলে এটা কী সম্পর্ক হবে? দেখতে পাচ্ছ দ্রুত আমাদের 2 কিমি ছিল, আমাদের ধরে নাও গতিবেগ বাড়লো, সময় কম লাগছে। গতিবেগ কম ছিল 12 ছিল, এখানে ছিল 15, তাহলে গতিবেগ কম হলে সময় বেশি লাগবে, আর গতিবেগ বেশি হলে সময় কম লাগছে। তাহলে দেখতে পাচ্ছ একটা বাড়লে একটা কমছে, একটা কমলে একটা বাড়ছে, তার মানে এখানে কিসের সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে লিখতে পারি এখানে সময়ের সঙ্গে গতিবেগের সঙ্গে গতিবেগ ব্যস্তানুপাতিক সম্পর্ক। বোধহয় তোমরা লেখাগুলো বুঝতে পারছো কিনা জানি না, একটু দেখে নাও কষ্ট করে। তাহলে দেখতে হচ্ছে এখানে সময়ের সঙ্গে গতিবেগের ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, মানে অঙ্কটার দিকে ফোকাস করতে গিয়ে লেখাটা ভালো করে লিখতে পারছি না, একটু বুঝে নাও। ঠিক আছে বন্ধুরা, না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানাও, অবশ্যই আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্ক দেখি। এগুলো হচ্ছে বেসিক অঙ্ক ছিল, মানে সহজ অঙ্কগুলো। এদিকে আরও কঠিন অঙ্ক আছে শেষে, অবশ্যই দেখি। তারপরে অঙ্কটা 3 নম্বর অঙ্কটা করছি। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা দেখো কী বলেছে, যে গতিবেগ স্থির রেখে, মানে গতিবেগ একই আছে, ঠিক আছে, 5টি গতিবেগ একই, স্থির রেখে সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক হচ্ছে। তাহলে আমরা সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সম্পর্ক সবসময় সরল হবে। কী হবে এটা? সরল সম্পর্ক। এটা লেখে না, ঠিক আছে, কারণ কি দূরত্ব যদি আমাদের গতিবেগ যদি একই থাকে, তাহলে আমরা যত সময় ধরে যাব দূরত্ব আমাদের বাড়বে। আমি যদি 5 ঘন্টা যাই, ধরুন 10 কিলোমিটার পার গতিবেগ আছে, তাহলে 5 ঘন্টা যাবো আমি 50 কিলোমিটার। আমি যদি 6 ঘন্টা যাবো 60 কিলোমিটার যাবো, তাহলে সময় বাড়লে আমাদের দূরত্ব বাড়বে। ঠিক আছে, এটা সরল সম্পর্ক। তাহলে 3 নম্বর অঙ্কটা করার কোনো দরকার নেই। এবার দেখে নাও 4 নম্বর অঙ্কটা কী বলেছে, আমি বাসে 12 কিমি, ঠিক আছে, মানে 12 কিমি 40 মিনিটে গেলাম। তাহলে 40 মিনিটে কতটা গেছে? 12 কিমি পথ গেছে। বাসের গতিবেগ ঘন্টায় কত? তাহলে ঘন্টায় মানে কত? 1 ঘন্টায় মানে 60 মিনিটে। ঠিক আছে বন্ধুরা, একেবারে করবো আমরা। তাহলে 60 মিনিটে, তাহলে আমরা লিখতে পারি যে 40 মিনিটে যায়, মানে বাসটি যায় 40 মিনিটে কত? 12 কিমি। তাহলে 60 মিনিটে যাবে কত? তাহলে করছি, চলো অঙ্কটা দেখি। তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বরটা আমরা এরকম লিখতে পারি। তাহলে বাসটি 40 মিনিটে যায়, কতটা যায়? 12 কিমি দাঁড়িয়ে। তাহলে বাসটি 1 মিনিটে যায়, 1 মিনিটে কত যাবে? কম যাবে, কম হলে কি হবে? 1 মিনিটে যাবে কত? কম হলে কি ভাগ হয়ে যাবে। তাহলে 12/40, যার নিচে 1 লিখছি আমি, সেটা আসবে নিচে। ঠিক আছে, কার নিচে লিখছি? 40 নিচে লিখছি 1, সেটা চলে আসবে নিচে। 12টা থাকলো উপরে, নিচে হলো 40, এত কিমি। তাহলে 1 মিনিটে আমরা যাবো কত? 12/40 কিমি। আমাদের গতিবেগ দিয়েছে ঘন্টায়, তাহলে সুতরাং দিয়ে লিখব বাসটির গতিবেগ অর্থাৎ 60 মিনিট, মানে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিটে যাবে। কত যাবে? তাহলে বেশি যাবে 60 মিনিটে, তাহলে কী হবে? গুণ হবে। তাহলে এই যে 12/40 আছে, 12/40 নিচে গুণ 60 উপরে। ঠিক আছে, তাহলে কাটবো, একটা শূন্য কেটে দিলাম, 4 দিকে আছে, 4 3 12। তাহলে সমান সমান থাকলো কি আমাদের 3 গুণ 6, এটা কি আসলো? কিমি। কি আসবে এটা? কিমি বা কিলোমিটার। তাহলে 6 3 কত? 6 3 18 কিমি পার ঘন্টা। ঠিক আছে বন্ধুরা, আমরা পেয়ে গেলাম বাসের গতিবেগ কত? 18 কিমি পার ঘন্টা। ওকে, বুঝতে পারলাম। পরের অঙ্কটা তাহলে দেখি। এবার দেখো 5 নম্বর অঙ্কটা কী বলছে, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে? হিসেব করে দেখি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে 100 মিটার লম্বা একটি গাছকে অতিক্রম করবে। ঠিক আছে, একটি ট্রেন আছে, একটি গাছকে অতিক্রম করবে, তার মানে কী করবে? শুধু ট্রেনটি নিচের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে কত মিটার যাবে? তাহলে ট্রেনটি 100 মিটার শুধুমাত্র পথ যাবে, কিন্তু ট্রেনটির গতিবেগ কত? 60 কিমি। তাহলে 60 কিমি যায় কতটা? 1 ঘন্টার সময়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে
অন্যরকম মানে করতে পারি অঙ্কটা, দুই রকমই করতে পারি। একটা মানে বড় পদ্ধতি একটু দেখাচ্ছি, যেটা তোমরা স্কুলে লিখবে, আর তোমরা যদি সংক্ষেপে লিখতে চাও তাহলে লেখা যাবে, যদি এমসিকিউতে আসে তাহলে লেখা যাবে, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, একদিকে লিখলাম পথ আর একদিকে লিখলাম সময় সেকেন্ডে, পথটা লিখছি মিটারে। কারণ কেন? কারণ দেখতে পাচ্ছ, দেখো আমাদের 100 মিটার পথ আছে আর এখানে আছে কিমি, তাহলে আমাদের একই রাশিতে নিয়ে আসতে হবে, তাহলে হবে। তাহলে আমরা মিটারটা, এই যে কিলোমিটার আছে কিলোমিটারটাকে মিটারে নিয়ে আসবো, ঠিক আছে। তারপর কী করে লিখতে পারি দেখতে পাচ্ছ, আমরা এরকম লিখবো, দেখো প্রথমে লিখবো আমরা 60 কিমি, 60 ইন্টু কত কিমি আছে কিলোমিটারে, ওটাকে মিটারে নিয়ে আসবো। তাহলে কিলোমিটার থেকে মিটারে গেলে 1000 দিয়ে গুণ করতে হয়, 1000, এটা হলো মিটার। মিটার কত সময় লাগে? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত সেকেন্ডে লিখেছি, 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60, এটা হয়ে গেল সেকেন্ড, মানে 3600 সেকেন্ড। মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600, সেই জন্য আমি ভাঙিয়ে লিখলাম 60 গুণ 60 সেকেন্ড হলো। এটা এরকম লিখে দিচ্ছি, আর এটা যাচ্ছে ওইটা গুণ করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে 60 লিখবো, তারপর 3টে শূন্য আছে, গুণ করার নিয়ম কি? 3টে শূন্য আছে, 3টে শূন্য বসে যাবে, বসে গেল, এত মিটার হলো। তাহলে এত মিটার আমরা লিখতে পারি, এত মিটার যায় এত সেকেন্ডে। আমাদের চেয়েছে কি যে আমাদের যাবে গাছ, মানে গাছটিকে অতিক্রম করবে, মানে হচ্ছে ট্রেনের দূরত্ব 100 মিটার, আমরা লিখবো যেখানে, তারপরে রাশিতে লিখবো 100 মিটার কত সেকেন্ডে যাবে, এটা আমাদের হচ্ছে অঙ্ক, ঠিক আছে। এটা হচ্ছে বেসিক। এবার আমরা লিখবো যে এখানে লিখতে পারি যে হচ্ছে সরল সম্পর্ক, এখানে আমরা এখানে লিখবো যে দূরত্বের সঙ্গে সময় এর সরল সম্পর্ক। সুতরাং সময় তাহলে কি হবে, এই যে এটা হচ্ছে আমাদের প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ, তাহলে এরকম কোনাকুনি গুণ হয়, কোনাকুনি, তাহলে দ্বিতীয় ইন্টু তৃতীয় ভাগ প্রথম, তাহলে সমান কি হয়ে যাবে এরকম 100 গুণ 60 গুণ 60, নিচে ভাগ হচ্ছে এই যে 60 লেখে 3টে শূন্য, মানে 60,000। এবার কাটাকাটি করবো, এখানে একটা শূন্য আছে, একটা শূন্য কেটে দিলাম, এখানে একটা শূন্য কাটলাম, এখানে 2টে শূন্য, এখানে 2টে শূন্য কাটলাম, আর এইখানকার একটা 6, এখানে একটা 6 কেটে দিলাম, তাহলে পরে থাকলো কি শুধুমাত্র 6, তাহলে আমাদের উত্তর হয়ে গেল 6। এখানে কি সমান হচ্ছে 6 সেকেন্ড। তারপর পেয়ে গেলাম যে 100 মিটার ট্রেন একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে? মাত্র 6 সেকেন্ড, ঠিক আছে। আবার লিখতে পারি, সুতরাং দিয়ে লিখবো যে 100 মিটার লম্বা একটি ট্রেন একটি গাছকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় লাগবে। এটা হলো আমাদের বেসিক, যেভাবে আমাদের করতে হয়। এবার যদি আমরা সংক্ষেপে করতে যাই 1 মিনিটের মধ্যেই, বা ধরো নাও 30 সেকেন্ডের মধ্যে, তাহলে কী করে করবো দেখো, সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে আমাদের ছিল কত ছিল, ট্রেনটির গতিবেগ 60 কিমি পার ঘন্টা, এইটাকে আমরা আজ করে মিটার, আমাদের মিটার আছে, তাহলে আমাদের মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে এটাকে। আমাদের গতিবেগ লাগবে, ট্রেনটির গতিবেগ আমাদের মিটার পার, গতিবেগটা আমরা মানে বোঝানোর জন্য একটু বলছি, আরও সময় কম লাগবে তোমাদের, ঠিক আছে। গতিবেগটা আমাদের করবো আমরা মিটার পার, এটা আছে কি কিলোমিটার পার ঘন্টা, এটা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো। তাহলে কী বলেছিলাম যে 60কে গুণ করে দেবে 5/18 দিয়ে, কাটি তাহলে এটাকে 6 × 10 = 60, 6 × 3 = 18, তাহলে উপরে গুণ হয়ে যাবে 5 × 10 = 50, গুণ হলো 3, এটা থাকলো আমাদের কি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এবার আমাদের কি আছে, ট্রেনের দৈর্ঘ্য কত 100 মিটার, ঠিক আছে, আর আমাদের গতিবেগ কত এত 150/3 মিটার পার সেকেন্ড। আমাদের লাগবে সময়, তার সময় মানে কি সময় লিখবো, নির্ণয় সময় সমান কত, তাহলে সময় মানে কি হবে, তাহলে সময় মানে হবে যে তাহলে দূরত্ব কত আছে 100 মিটার, গতিবেগ কত 50/3, এটা ভাগ হিসেবে এটা গুণ হিসেবে নিয়ে যাবো, গুণ হিসেবে নিয়ে গেলে কী হবে উল্টে যাবে, 100 গুণ 3টা যাবে উপরে আর 50টা যাবে নিচে, 3টা হবে উপরে নিচে হবে 50, কাটি 5 × 2 = 10, তাহলে থাকলো কত, এটা 3 ছিল, সরি 3 ছিল, 3, তাহলে 3 × 2 = 6 সেকেন্ড হয়ে গেল। আমাদের উত্তরটা কি 6 সেকেন্ড, দেখতে পাচ্ছ 1 সেকেন্ড হয়ে গেল, খুব মজাদার না। তাহলে দেখতে পাচ্ছ এই যে 60 কিলোমিটার পার সেকেন্ড ছিল, এটাকে মানে মিটার কিলোমিটার পার ঘন্টা ছিল, এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে গেলাম, কাটাকাটি করলাম, 50/3 হলো মিটার পার সেকেন্ড। এবার 100 মিটার ছিল হচ্ছে কি ট্রেনটির দৈর্ঘ্য, আমাদের সময় লাগবে কত, তাহলে দূরত্ব বাই গতিবেগ, 100 মিটার দূরত্ব যাবে পথ,
সময় গতিবে কত 50/3, উল্টে দিলাম, ভাগ ছিল গুণ হিসেবে নিয়ে ফেলাম, তো 3টা উপরে চলে গেলো, 50টা নিচে, কাটাকাটি করলাম 2, তারপর 2 3 6 সেকেন্ড, তাহলে ট্রেনটি ওই গাছটিকে অতিক্রম করলো 6 সেকেন্ডে। এটা হলো খুব সংক্ষেপে। আর তোমাদের তাহলে এটা বুঝালাম সংক্ষেপে শর্ট করে, তোমাদের লিখতে হবে কী করে, যে দেখো অঙ্কটা পুরোটাই দেখে না একবার, ঠিক আছে। এদিকে পথ লাগবে, এদিকে সময়, এদিকে লিখবে এটা, ঠিক আছে। তারপর লিখবা যে হচ্ছে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক, তাহলে নির্ণয় সময় সমান সমান কি, দ্বিতীয় গুণ তৃতীয়, 100 গুণ 60 গুণ 60, নিচে হবে 60,000, কাটাকাটি করবো, উত্তরে কি, এটাও সোজাই, এটাও কঠিন নয়, ঠিক আছে। তাহলে তোমাদের কোনটা সোজা লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এর পরবর্তী ভিডিওগুলো সেই রকম নিয়মে করাবো। আর আজ থেকে তাহলে এই 5টি অঙ্ক হলো, আর বেসিকটা ক্লিয়ার হলো। এর পরবর্তী অঙ্কগুলো আবার আসছে শীঘ্রই পার্ট 2 নিয়ে। তো আজকের জন্য এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটি যদি মানে কোনো সমস্যা হয় বুঝতে বা কোনো বুঝতে না পারো তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো, ঠিক আছে। আজকের জন্য বাই, থ্যাংকস ফর ওয়াচিং, টেক ইট।